What's up everybody, it's over crazy on get to the new video baby. আজকে নতুন একটা ব্লগের সাথে আবার হাজির হয়েছি তোমাদের সাথে। আজকে দেখাবো কীভাবে ক্রিসমাস কার্নিভালে ঘুরলাম এবং ডেকোরেশন ওনাদের কী করা ছিল না ছিল। আগের বারের মতো হয়তো অতটা ভালো ডেকোরেশন হয়নি, বাট তবুও দেখাবো যে তোমাদের ফিল করাবো যে কিরম কী আছে, একটু এক্সপ্লোর করাবো। যদিও ভিডিওটা ছাড়তে একটু দেরি করে ফেললাম, চলো দেখে নিই কী কী ছিল ভিডিওতে। ভিডিওটা পুরোপুরি দেখুন, বিনা স্কিপ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলে এলাম গতবারের মতো এবারেও ইকো পার্ক কার্নিভালের ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে, এবং এখান থেকে আমাদের এন্ট্রি তো দেখতে পাচ্ছেন কত মেলা বসেছে, কত দোকানপাট বসেছে, এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি বেশ হাওয়া মিঠাইয়ের দোকান, খাবারের দোকান, বেশ রং বেরঙের দোকান, বেলুনের নানা অনেক কিছু বসেছে। চলো দেখা যাক। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে প্রবেশ করলাম। দেখুন বেশ ভালোই ডেকোরেশন করা আছে। এটা হচ্ছে মেন গেটের দিক, প্রথম দিকটা। তবে আগের বারের মতো অতটা ভিড় ভাড়াক্কা দেখতে পাচ্ছি না, গ্যাদারিংটা একটু কমই আছে, যেহেতু এমনি এটা কোনো রবিবার বলে নয়, আর এমনিও আমরা এসছি বেশ 3-4 দিন কেটে যাওয়ার পরেও। চলো ঢুকে দেখা যাক কী কী আছে। ঢুকে দেখলাম কার্নিভালের একটি পোস্টার লাগানো আছে এবং এখান দিয়ে আমরা পাস করব। চলো দেখা যাক। এটা পেছনের গেট, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করেছি যাওয়া। চলো দেখা যাক। গাছগুলো বেশ লাইটিংয়ে বেশ ভালো সুন্দর লাগিয়েছে, পুরো ঝাউ গাছের মতো দেখতে, কালারিং লাইট করে ফুল ঝকমকে করে রেখেছে চারিদিকটা ডেকোরেশন করে। চলো এগিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন চিলড্রেন পার্ক মতো করা আছে এবং বাচ্চারা এখানে খেলাধুলা করছে। এগিয়ে যাই। এখানে পর্যটকরা এসে পড়েছে ঘুরে বেরিয়ে দেখার জন্য। চলো আমরা আর একটু এগিয়ে যাই, ভেতরে গিয়ে দেখবো আরও কী কী আছে। অনেক রকমের দোলনা আছে এবং বড় একটা নাগরদোলাও বসেছে। চলো ওটা দেখাবো এবং কী কী বসেছে সেটাও দেখাবো। চলো দেখা যাক। ভিডিওটা বিনা স্কিপ করে পুরো দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। চলুন দেখে নিই। এটা একটা মহাদেবের স্ট্যাচু, ছোটো মতন। এটা একটু বড় থাকলে ভালো হতো। এখানটা আগে রং বেরঙের মাছ চলাফেরা করতো। এবং দেখতে পাচ্ছেন এটা একটা ড্র্যাগন রাইড চলছে বড় রকমের। এই দেখুন, লোকজন না সেরম না হওয়ার কারণে দোলনাটা বন্ধ হয়ে পড়ে আছে, খুব একটা চলেনি দেখছি। কেনাকাটা বেশ খুব কমই হচ্ছে ভিড়, এবং এই একটা জিনিসই বেশ কন্টিনিউ চলছিল দেখছিলাম, তাই জন্য একটু বাচ্চাদের ভিড়টা এখানে বেশি আছে বলতে পারেন। চলুন দেখে নিই। আর একটু এগিয়ে যাবো। এই হচ্ছে রাঁধুনিদের ঘর, এখানটায় যারা থাকেন তারা এখানে রান্নাবান্না করে খায়। চলো এই হচ্ছে এটা বেলুন শ্যুটার বলতে গেলে বলতে পারেন। স্লিপকে বেলুনের মতো পরতে পারেন এবং বেলুন ছুঁড়ে বন্দুক দিয়ে ফাটাতেও পারবেন বাচ্চাদের, পুরো চাইল্ড স্পেশাল বলতে পারেন জায়গাটা। এবং এটা দেখতে পাচ্ছেন ডিস্কো দোলা, যেটা ভিড় না হওয়ার কারণে বন্ধ হয়ে গেল, নেমে গেল। এবার লোক নেমে পড়বে। 6 রাউন্ড কমপ্লিট হয়ে গেল। চলো দেখা যাক এরপরে কি হচ্ছে। এটা হচ্ছে বেলুন শ্যুটার, তোমরা আশা করছি জানো, কম বেশি সবাই খেলেছো। কার 98 দিয়ে 1 শট 1 কিল করতে হয় বলতে গেলে, 1 শট। চলো দেখিয়ে দিই। এটা একদম মেলার শেষ প্রান্ত এদিকের, এবং এখানে দেখতে পাচ্ছেন দোলনাপাতি সব চালু হবে করছে। টিকিট কাউন্টার থেকে লোক টিকিট নিয়ে ঢুকছে। এবং এই হচ্ছে বেস্ট একটা বলতে পারেন দোলনার মধ্যে একটা সেরা দোলনা, যেখানে সবাই এনজয় করে। ওখানে এসে অবশ্যই এটাই উঠবেন, বেশ মজা আসে। এবার আপনারা দেখতে পাচ্ছেন দোলনাটা কীভাবে ঘুরছে এক সাইড থেকে আর এক সাইড হাইড্রোলিকের মাধ্যমে। যে না চড়েছে সে কোনোদিন এই দোলনাটার মজা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছেন হাওয়া মিঠাইয়ের দোকানে মাছি উড়াচ্ছে, বেশি কোনো লোকজন নেই। দোকানপাটেও ঠিক বিক্রি বাটা সেরকম কিছু নেই এইবারে। আগের বারের মতো ডেকোরেশনও অনেক কম হচ্ছে দেখছি।
এবং খালি যা বাচ্চাদের দোলনার মতোই ভিড় এবং বেশিরভাগ লোক ফ্যামিলি নিয়ে এসছে বলতে পারেন। আগের বারের মতো কচিকাচাদের মেলা নেই, যদিও দেখতে পাবেন বাচ্চাদের খালি চেয়ে বেশি ভিড় বাড়াক্কা আছে। সেরাম কাউকে দেখতে পাবেন না যে ঘুরে এসে ফুলপড়ি কোনো বেশি আসেনি। চলন দেখে নিই আর একটু ঘুরে ঘাড়ে কী আছে কী নেই। এদিকে একটু খাবারের দোকান হয়েছে এবং গাছগুলোর দিকে বেশি ডেকোরেশন হয়নি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই মিকি মাউস যেটায় উঠতে দিল না অতবার করে বলার পরও। এজ লিমিট আছে এখানে বলতে পারেন, ওই কারণে উঠতে দিল না। চলুন আগে এগোই, দেখা যাক আরও কী কী বসেছে সেটা দেখাবো। একটা মকটেলের স্টোর আছে। মকটেলও এখানে বিশাল দামেই বিক্রি হচ্ছে, 80 টাকা গ্লাস বলতে পারেন। চলো আরও দেখে নিই কী কী আছে ভেতরে। এখানে জিলিপি পাঁপড়ের বেশ দোকান বসেছে। চলো আরও এগোই। এটা মেলার অন্য সাইড, যেখানে লাইটিংয়ের রাস্তার মধ্যে হেঁটে যাবেন, মিনি পার্ক সিটি বলতে পারেন এটাকে। চলুন ঘুরে দেখে আসি কী কী হচ্ছে কী কী না। ঘুরে দেখাবো কী হলো কী কী না হলো, দেখে নিন। এখানে একটু জামা কাপড়ের স্টোর আছে। দেখতে পাচ্ছেন এখানে একটু ভিড় ভাড়াক্কা আছে ওই দিকের থেকে বেশি, এবং এইদিকে ক্লোথিং স্টোর বেশি আছে, মকটেল বেশি আছে, খাওয়া দাওয়ার জিনিস বেশি আছে। এবং গিয়ে বড় বড় কিনলাম। সেরমই লাগানো আছে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন